আসসালামু আলাইকুম। আমি নুরি আফরোজা, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া। আমি আজকে তোমাদের পড়াবো থিওরি অফ স্ক্যাটারিংয়ের প্রশ্ন। প্রমাণ করো যে সমতল তরঙ্গকে আংশিক গোলীয় তরঙ্গসমূহের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। প্রমাণ করো যে সমতল তরঙ্গকে আংশিক গোলীয় তরঙ্গসমূহের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। Prove that a plane wave can be expressed as the sum of partial spherical waves. এখন ধরি কোয়ান্টাম মেকানিক্সে বিবেচিত এম ভরের একটি মুক্ত কণার মোট শক্তি ও তরঙ্গ ফাংশন যথাক্রমে ই এবং সাই অফ আর হলে সমস্যাটির শ্রোডিঙ্গার সমীকরণ হবে ডেল স্কোয়ার সাই অফ আর প্লাস টুয়াইচ এম এই স্কোয়ার ই মাইনাস 0। এখানে ভি ছিল কিন্তু মুক্ত কণার জন্য ভি ইকুয়াল টু আমাদের 0, সাই অফ আর ইকুয়াল টু 0। তাহলে এটা বাদ দিলে উভয় পক্ষ থেকে সাই যদি আমি কমন নেই তাহলে ডেল স্কোয়ার প্লাস কে স্কোয়ার সাই অফ আর, যেখানে কে ইকুয়াল টু টুয়াইচ এম ই বা এই স্কোয়ার, অর্থাৎ 2m ই বা এই স্কোয়ার মিলে আমরা এটা ধরেছি কি। একটি কণা যদি কণাটি জেড অক্ষ বরাবর সঞ্চারিত হয় তবে এর আকার হবে, এই কণাটি আমরা ধরে নিলাম জেড অক্ষ বরাবর, তাহলে এর আকার হবে ডেল স্কোয়ার সাই বাই ডেল জেড স্কোয়ার। এখানে ডেল স্কোয়ার, ডেলের মধ্যে এক্স ওয়াই জেড আছে, এখানে শুধুমাত্র আমরা জেড অক্ষ ধরে নেওয়াতে এটা আমাদের শুধুমাত্র হলো জেড অক্ষ, কে স্কোয়ার সাই ইকুয়াল টু 0। এবং এর সমাধান এই সমীকরণের সমাধান সাই অফ আর ইকুয়াল টু এন ই টু দি পাওয়ার আই কে জেড ইকুয়াল টু জেড আবার আর কস থিটা, তাহলে এটা লেখা যাবে এন ই টু দি পাওয়ার আই কে ডট আর, দুটা ভেক্টরের সাথে কস থাকলে আমাদের সেটা ডট গুণফল। যা এখন এই সমীকরণটা দেখো থিটা আছে আর আছে, কিন্তু এটা আবার ফাই নিরপেক্ষ, ফাই নাই। আবার গোলীয় পোলার স্থানাঙ্কে আর সাই অফ আর ইকুয়াল টু আমাদের আর থিটা এবং ফাই, তাই সমস্যাটি নিরপেক্ষ বলে এই সমাধানটা আমরা নিব না। এই সমাধানে আমাদের ফাই নাই, সুতরাং অন্য আর একটা সমাধান আমরা বিবেচনা করব। তার সমাধান হলো সাই অফ আর সামেশন এল ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটিভ এ এল আর পি এল কস থিটা। এটা আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। কেমন? আবারও বলছি, দেখো এখানে এই সমাধান আমরা নিয়েছি, এই সমীকরণের সমাধান সাই অফ আর এন ই টু দি পাওয়ার আই কে জেড, তাহলে জেডের মান বসায় দিলে এটা হবে আমাদের কস থিটা, তার মানে এখানে ফাই নাই, সেই জন্য এই সমীকরণটা আবার আমরা নিব না। এই জন্য আর একটা নতুন সমাধান নিব, সেটা হলো সাই অফ আর ইকুয়াল টু সামেশন এল ইকুয়াল টু 0 টু ইনফিনিটিভ এ এল আর পি এল কস থিটা। এবার আমরা জানি সমীকরণ, এবার ওই 3 নম্বরকে 1 নম্বরে বসানো হলে যে সমীকরণটা আমরা সাইডটা ধরলাম সেইটা এবার আমরা 3 নম্বর সমীকরণটাকে এখন 1 নম্বর সমীকরণে বসিয়ে এর ওরীয় সমাধান সমীকরণটা হবে 1 বাই ওরীয়টা আমরা পাই রেডিক্যাল 1 বাই আর স্কোয়ার ডি ডিআর আর স্কোয়ার প্লাস ডি আর এল বাই আর dr প্লাস কে স্কোয়ার মাইনাস এল ইন্টু এল প্লাস 1 বাই আর স্কোয়ার আর এল ইকুয়াল টু 0। এটা আমাদের ওরীয় সমীকরণ। এই সমীকরণটার অর্থাৎ এই 4 নম্বর সমীকরণের সমাধান আবার হবে আমাদের আর এল, আর এই যে আর এল ধরেছি আমরা, এইটার আবার আমরা ধরবো বি এল জে এল কে আর, জে এলটা আবার আমাদের আর এল কে এবং আর এর ফাংশন হবে, যেখানে জে এল কে আর হলো গোলীয় বেসেল ফাংশন। তাহলে এটার সমীকরণ দিলাম 5 নম্বর। এই 5 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ আমরা 3 নম্বর সমীকরণে যে লিখেছিলাম জে অফ এল
এই যে আর এল ওখানে ছিল, সেই আর এল এর পরিবর্তে বি এল জে এল আমরা বসাবো। তাহলে 3 নম্বর সমীকরণ সাই অফ আর ইকুয়াল টু সামেশন এল ইকুয়াল টু 0 টু ইনফিনিটিভ এ এল, এইখানে ছিল আমাদের আর এল, সেই আর এল এর পরিবর্তে আমরা এখন বসাচ্ছি এইখানে বি এল জে এল কে আর, পি এল ছিল ইয়াদে কস থিটা। তাহলে 2 ও 3, 2 এখন আগের প্রথম সমীকরণটা 2 নম্বর ছিল, সেই 2 নম্বরে এখন এই 6 নম্বর থেকে লেখা যাবে। এখন এটা n e টু দি পাওয়ার i k z ইকুয়াল টু সামেশন l ইকুয়াল টু 0 টু ইনফিনিটিভ a l b l j l cos থিটা p l। অর্থাৎ ওটাও আমাদের 2 নম্বর সমীকরণ সাই অফ r ছিল, এটা সাই অফ r ইকুয়াল টু n e টু দি পাওয়ার i k z আমরা লিখব। তাহলে এখান থেকে nটা যদি এই পাশে ভাগ দেওয়া হয় তাহলে ভাগ হয়ে যাবে, এখানে গুণ আছে, এখানে আমাদের ভাগ হয়ে যাবে, আর কিছুই করি নাই আর কি। তাহলে এই নতুন আর একটা সমীকরণ আসলো আমাদের এ এল বি এল ভাগ এন, এটাকে আমরা ধরলাম এখানে সিএল, আর জেএল জেএল ওরকম আছে, পিএল এরকম আছে। তাহলে এইটাকে আবার আমরা এখানে লিখি নাই, মানে অতগুলো লিখতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য লিখি নাই, আমি বলবো আর কি। অর্থাৎ এই সমীকরণটার উভয় পক্ষকে আমরা ইন্টিগ্রেশন করব কোথায় থেকে 0 টু ইনফিনিটিভ 0 টু আর, এবং গুণ করব পিএস কস থিটা সাইন থিটা ডি থিটা। এই অংশটুকু আমরা এই পাশে এবং দুই পাশে আমরা গুণ করে নিয়ে আমরা ইন্টিগ্রেশন করব। কেমন কি গুণ করব? পিএস কস থিটা সাইন থিটা ডি থিটা। এই দেখো পিএস কস থিটা সাইন থিটা ডি থিটা 0 টু পাই। তাহলে এইবার দেখো আমরা যেহেতু থিটা সাপেক্ষে করব, যারা 0 টু পাই পিএল কস থিটা পিএস কস থিটা সাইন থিটা ডি থিটা, এইটা আমরা বেসেল ফাংশনের মধ্যে লেজেন্ডার পলিনোমিয়াল থেকে আমরা শিখেছি। এইটা ইকুয়াল টু লেখা যায় 2/2l + 1 ডেল এল এবং এস। এইটা আমরা থার্ড ইয়ারে তোমাদের যে ভিডিও দিয়েছি থার্ড ইয়ারে, বা বেসেল ফাংশন লেজেন্ডার পলিনোমিয়াল, ওইখান থেকে আমরা এই মানটা লিখেছি। অর্থাৎ 0 টু পাই পিএল কস থিটা পিএস কস থিটা, অর্থাৎ ওখানে ছিল পি এম এ পিএম পিএন এরকম ছিল। সাইন থিটা ডি থিটা, এইটার পরিবর্তে আমরা লিখব 2/2l প্লাস হচ্ছে যে 1 ডিএল ডেল এল এবং এস। তাহলে এটা আমাদের সামেশন। এখন যেহেতু আমাদের এইখানে এস এর ফাংশন আছে, তাই এলটা আমরা উঠাই দিব, সেজন্য সবগুলো আমরা এস নিয়ে আসবো। তাহলে সিএস, সেজন্য সামেশনটা আমার এখানে থাকবে না, সিএস এখানে সিএল ছিল, জেএল ছিল, 2l ছিল, সেজন্য আমরা এখানে এস এস করবো। অর্থাৎ এলটা ইকুয়াল টু এস এর সমান যদি আমরা নেই, তাহলে সিএস জেএস 2s + 1, এবং এটা এস এস যদি হয় কি হলে এটা হবে আমাদের 1। তাহলে এরপর দেখো এই অংশটুকুই আবার আমরা লিখব। এখানে আবার লিখছি, দেখো এইটা হবে ইকুয়ালটা আমরা এখন লিখব। এইখানে দেখো 2/2s + 1 cs 1/kr সাইন kr মাইনাস s π/2। অর্থাৎ যে এল যে আমরা এখানে আমাদের ছিল, দেখো এখানে আমাদের যে আগেরটাতে আমি দেখাচ্ছি আবার যে এস আর, এইটার একটা সমীকরণ আমরা বসাই দেবো, বাকিগুলো আমাদের সব ঠিক থাকবে। সেইটা আমাদের একটা সূত্র আছে, এই যে এস যে এল কে আর, এইটা প্রায় সাইন কে আর মাইনাস এল π/2 ভাগ কে আর। এখন কে আরটা যদি আমাদের ইনফিনিটিভের প্রায় এক্সটেন্ড টু যদি ইনফিনিটিভ হয়, তাহলে আমরা ওই সমীকরণটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এই যে এল এর পরিবর্তে 1/kr আগে লিখছি 1/k সাইন কে আর মাইনাস এস, যেহেতু এল এখানে নাই, এখানে আমাদের যে এস ছিল সেই জন্য এস π/2 এটা আমরা লিখলাম। তাহলে এ পাশে আছে 2s + 1, এই অংশটুকু আমরা এই পাশে নিলাম, আর রাইট সাইডটা লেফট সাইডে দিলাম, লেফট সাইডেরটা আমরা রাইট সাইডে দিলাম। তাহলে এইটা এই পাশে রাখলাম, ওই বাম পক্ষে যেটা ছিল সেটা আমরা ডান পক্ষে নিয়ে আসলাম। 0 টু পাই পিএস কস থিটা ই টু দি পাওয়ার i k z সাইন থিটা ডি থিটা। তাহলে 0 টু পাই পিএস, এখন দেখো ই টু দি পাওয়ার জেড এর পরিবর্তে যেহেতু আমাদের থিটার সাপেক্ষে করব, তো জেড এর মধ্যে আমাদের আছে কস থিটা আর কস থিটা, সেই জন্য আমরা লিখলাম i k r কস থিটা সাইন থিটা ডি থিটা। এখানে আবার আমরা ধরলাম থিটা কস থিটা ইকুয়াল টু আমরা জি ধরলাম, তাহলে ডিজি ইকুয়াল টু মাইনাস সাইন থিটা কস থিটা
দেখো এটা ধরে নিয়েছি আমরা জি ইকুয়াল টু একটা ভেরিয়েবল ধরলাম জি ইকুয়াল টু কস থিটা, তাহলে এটা ডিজি কে করলে ডিজি ডিফারেন্সিয়েশন করলে হলো আমাদের ডিজি মাইনাস কস থিটা করলে হয় মাইনাস সাইন থিটা ডি থিটা, থিটাকে করলে হয় ডি থিটা। তাহলে এখানে আমাদের দেখো সাইন থিটা ডি থিটা আর মাইনাস, আর এখানে আর একটা তোমাদের বলি নাই, সেটা তো তোমরা সবসময় জানো, যখন আমাদের ভেরিয়েবল চেঞ্জ হয়ে যাবে তখন আমাদের লিমিটটাও চেঞ্জ হয়ে যায়। এখন থিটার সাপেক্ষে লিমিট ছিল 0 টু পাই, এবার যদি আমি জিটা নিয়ে আসি তাহলে আমাদের এটা হবে প্লাস পাই মাইনাস পাই, কিন্তু এই মাইনাসের কারণে লিমিটটা চেঞ্জ হয়ে গেছে, প্লাস লিমিটটা মাইনাস হয়ে গেছে, মাইনাস লিমিটটা আমাদের প্লাস হয়ে গেছে, সেজন্য -1 থেকে আমাদের +1। কস থিটার পরিবর্তে আমরা জি লিখে ই টু দি পাওয়ার আই কে আর, কস থিটার পরিবর্তে জি লিখেছি ডিজি, সাইন থিটা ডি থিটা মানে ডিজি। তাহলে এটাকে আমরা এখন ইন্টিগ্রেশন করব। এটা পিএস ফার্স্ট ফাংশন, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ই টু দি পাওয়ার আই কে আর জে ভাগ আই কে আর, এটা আমরা লিমিট দিল -1 to 1 মাইনাস, এবার ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ইন্টিগ্রেশন অফ সেকেন্ড, আবার হোল ইন্টিগ্রেশন আমরা এটা রাখলাম। তাহলে এটাতে মান বসাবো 1/kr, সামনে নিয়ে আসলাম পিএস, আগে আপার লিমিট বসালাম +1 আই জি এর পরিবর্তে আই কে আর মাইনাস লোয়ার লিমিট বললাম -1 ই টু দি মাইনাস আই। এখন এটাকে আবার ডিফারেন্সিয়েশন হবে আমাদের 1/kr, তো আমাদের সামনে আসবে, এটাকে আবার ইন্টিগ্রেশন করব আমরা, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড মাইনাস সেকেন্ড ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট, দুইবার ডিফারেন্সিয়েশন করলাম, সেকেন্ড ইন্টিগ্রেশন অফ সেকেন্ড করলাম। দেখো এটার পরে আমাদের 1 এই যে আই কে আর, এখানে আই কে আর, তার মানে 1/r², এটাতে করলে আবার 1/r³, আর এরকম আমাদের চলতে থাকবে। তাহলে আমরা পরবর্তীতে উচ্চতর পদগুলোকে অর্থাৎ 1/r² 1/r³ যুক্ত রাশিসমূহকে উপেক্ষা করে পাই, কারণ আর আমাদের অনেক বড় মান, তাহলে এটার আবার স্কোয়ার করে বা কিউব করে তারপর 1 দ্বারা ভাগ করলে অনেক ক্ষুদ্র একটা মান আসে, সেই মানগুলো আমরা উপেক্ষা করে পাই। তার মানে পরের টার্মগুলো আমাদের সবগুলো বাদ যাবে। এটাও আমাদের 1/r² আছে, এটাতে থাকবে আমাদের 1/r³, ওরকম করতে করতে আমাদের সবগুলো আমরা বাদ দেব। সেজন্য লিখছি পরবর্তী পদগুলিতে 1/r² 1/r³ যুক্ত রাশিসমূহকে উপেক্ষা করে পাই। তাহলে আমাদের শুধুমাত্র ফার্স্ট ইয়েটা আসলো। দেখো PS1 ইকুয়াল টু হবে আমাদের 1 ই টু দি পাওয়ার আই কে আর থাকলো, PS মাইনাস এটা হলো আমাদের -1 পাওয়ার হলো এস ই টু দি পাওয়ার আই কে আর। এখন খুব সোজা, শেষই হয়ে গেছে প্রায়। এরপরে দেখো আমাদের উভয় পক্ষে আছে আমাদের এইরকম 2, এটা আবার আমি লিখছি, দেখো 2/2s + 1 ইন্টু CS 1/kr সাইন কে আর মাইনাস এস π/2 ইকুয়াল টু 1/i কে আর ই টু দি আই পাওয়ার হলো এস গুণন 2i সাইন, ও এখানে আমাদের সাইনের পরিবর্তে দেখো এই যে এইটার পরিবর্তে আমরা এখানে লিখতে পারি, আমাদের একটা সূত্র এটা হয়, সেই সূত্রটা হলো আই পাওয়ার হলো এস গুণন 2i সাইন কে আর মাইনাস এস π/2। তাহলে উভয় পক্ষ থেকে এবার আমরা কি কাটা দেব, দেখো এখানে আই আমরা কেটে দিয়েছি, আবার এই আর কে কেটেছি, কাটার পর আমাদের আই টু দি পাওয়ার এস আমাদের এখানে থাকলো, সাইন এর পুরো সাইনের পরটা সাইন কে আর মাইনাস এস π/2 সাইন কে আর মাইনাস এস π/2 আমাদের কাটা উভয় পক্ষতে। এখান থেকে 2, আবার এই যে 2টা আমাদের কেটে দিয়েছে, এই যে 2 এখানে লিখেছি কেটে দিয়েছি, তাহলে আমাদের এইখানে শুধুমাত্র থাকলো CS/2s + 1, আর এইখানে থাকলো আই এর পাওয়ার হলো আমাদের এস। তাহলে CS ইকুয়াল টু এটাই পাশে যে গুণ আসবে 2s + 1 ইন্টু আই এর পাওয়ার হলো আমাদের এস। কেমন? তাহলে সিএসটাকে আমাদের এল যদি কনভার্ট করি, এসটা যদি আমরা এল নেই, তাহলে সিএল ইকুয়াল টু হবে আই পাওয়ার এল 2l + 1, অতএব ই টু দি পাওয়ার আই কে জেড ইকুয়াল টু আমরা সিএল মান ওখানে বসিয়েছিলাম, সেই মানটা আমরা এখানে পাবো 0 to l 0 to ইনফিনিটি আই এর পাওয়ার এল 2l + 1 জে এল কে আর পিএল কস থিটা। এই সমীকরণ থেকে আমরা দেখতে পাই যে সুতরাং সমতল তরঙ্গকে আংশিক গোলীয় বা বর্তুল তরঙ্গ সমূহের সমষ্টি রূপে প্রকাশ করা যায়, যেখানে আই কে জেড ইকুয়াল টু আই কে আর কস থিটা ইকুয়াল টু আই কে ডট আর ব্যবহৃত হয়েছে আমাদের। তাহলে এটাই আজকে আমাদের প্রমাণিত। কেমন?
এই পর্যন্ত আমাদের প্রমাণিত। তাহলে সমতল তরঙ্গকে আংশিক গোলীয় বা বর্তুল তরঙ্গসমূহের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। আল্লাহ হাফেজ, ভালো থেকো।